প্রভুর ভক্তদের কাছে মৃত্যুর থেকে অন্তর্ধান কথাটাই বেশি যুক্তিযুক্ত। কিন্তু আসলেই কি চৈতন্য মহাপ্রভু অন্তর্ধান হয়েছিলেন, নাকি তার মৃত্যু হয়েছিল, নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে? কৃষ্ণদাস কবিরাজ, জয়ানন্দ এবং বৃন্দাবন দাসের মতো যেসব কবিরা পাতার পর পাতা ভর্তি করে, তিথি নক্ষত্র সহকারে ঘটা করে চৈতন্যদেবের জীবন কাহিনী লিখেছিলেন, তারাই আবার শ্রী চৈতন্যদেবের মৃত্যুর ব্যাপারে একেবারে ওই দায়সারাভাবে দু চারটে কথা বলে শেষ করে দিয়েছেন। এটা কি শুধুই কোনো কাকতালীয় ঘটনা ছিল, নাকি তারা ভয় পেয়েছিলেন? বলা হয় যেদিন শ্রী চৈতন্যদেব অন্তর্ধান হয়েছিলেন সেই দিনটা ছিল রথযাত্রার দিন। হরি নাম সংকীর্তন করতে করতে তিনি জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেছিলেন, আর তারপর হঠাৎই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। 6 থেকে 7 ঘন্টা পর মন্দিরের দরজা খোলা হয় আর প্রচার করা হয় চৈতন্য মহাপ্রভু জগন্নাথের দেহে লীন হয়ে গেছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতাতে বলেছিলেন, যার জন্ম হয়েছে তার মৃত্যুও হবে। এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণের মৃত্যুও হয়েছিল একটা বাণের আঘাতে। তাহলে চৈতন্যদেবের রক্ত মাংসে গড়া দেহ কিভাবে জগন্নাথ দেবের মূর্তিতে লীন হয়ে যেতে পারে? জগন্নাথ দেবের সাথে তার আত্মার মিলন তো হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে তার দেহ কিভাবে সেখানে বিলীন হতে পারে? সেই সময়ের একজন প্রত্যক্ষদর্শী বৈষ্ণব দাস তার লেখায় বলেছেন, তিনি মহাপ্রভুর দেহ গরুর স্তম্ভের পাশে পড়ে থাকতে দেখেছিলেন। এমনও তথ্য শোনা যায় যে চৈতন্যদেবের সাথে পুরীর পাণ্ডাদের সম্পর্ক মোটেই ভালো ছিল না।